পিশাচ পিশাচ হচ্ছে এমন একটা এন্টিটি যেটা মানুষের সবসময় ক্ষতি করে। এরা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবন শক্তি শোষণ করে নেয়। আজকেও আপনাদের কাছে এমন একটি পিশাচের ঘটনা নিয়ে চলে এসেছি যেটি আপনাদের হাড়হিম করে দেবে। পুরো কাহিনী শোনার জন্য পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার একটি ছোট্ট গ্রাম। অন্ধকার গভীর রাতে গ্রামের প্রত্যন্ত কোণায় দাঁড়িয়ে ছিল একটি পুরনো বাড়ি। এই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। গ্রামের মানুষরা বলতো এই বাড়িতে এক ভয়ঙ্কর পিশাচ বাস করে। পিশাচটি একসময় মানুষ ছিল, কিন্তু কোনো এক অভিশাপে হোক বা কোনো এক কারণেই হোক, সে রাতের অন্ধকার বা রাতের অভিশাপে পিশাচে পরিণত হয়ে যায়। এক ভয়ঙ্কর পিশাচ যে শুধু মানুষের ক্ষতি করার কথা চিন্তা করে। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষজন সেই বাড়ির পাশ দিয়ে যাওয়া তো দূরের কথা, সেই বাড়ির থেকে 1 কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলে। রাস্তায় কিছু আওয়াজ পাওয়া গেলে সবাই জানতো ওটা পিশাচেরই আওয়াজ। নারমে আওয়াজ, ক্রিপি শব্দ শোনা যেত রাত্রিবেলায়। কিন্তু সত্যি সত্যি কেউ কোনোদিনও পিশাচকে দেখতে পায়নি। কারণ ওখানে শুনেছিল যারা যারা ওই পিশাচকে দেখারই চেষ্টা করেছে তারা গায়েব হয়ে গেছে। তাদেরকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তাদের না বডি খুঁজে পাওয়া গেছে, না তারা কোথায় গেছে জানা গেছে। পুলিশ কমপ্লেন হোক বা যাই হোক, কোনো কিছুতে তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। তো এমনই একদিন দুই তরুণ, এরা এসব পিশাচের গল্পে বিশ্বাস করে না। এরা হচ্ছে মডার্ন ছেলে, এরা বিশ্বাস করে এসব কুসংস্কার। তো একদিন গ্রামের দুই তরুণ, রবি আর নন্দন, সাহস করে ঠিক করলো যে তারা এটাকে এক্সপ্লোর করবে। তারা পিশাচের অস্তিত্ব প্রমাণ করবে যে পিশাচ ওখানে নেই। তারা রাতে লণ্ঠন নিয়ে সেই পুরনো বাড়ির দিকে পা বাড়ালো। যখন তারা বাড়ির পাশাপাশি পৌঁছলো তখনই বাতাসের মধ্যে যেন একটা অদ্ভুত শীতলতা ভর করল। নন্দন বলল, এটা কি ঠান্ডা? মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। খুব ঠান্ডা চায়নি তার। তারা বাড়ির দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটা দরজা খোলার শব্দ হলো, কিন্তু ওখানে কেউ ছিল না। দরজাটা আগে থেকেই খোলা ছিল, কিন্তু এদের মনে হলো কেউ যেন দরজাটা খুললো। তো ভেতরে ঢুকে তারা দেখলো মেঝেতে রক্তের দাগ। তাদের হার্টবিট স্পিড হতে শুরু করলো। হঠাৎ করে পেছনে অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যেন কেউ গভীর শ্বাস নিচ্ছে। তারা ঘুরে দাঁড়ানোর আগে পেছন থেকে একটা শীতল হাত তাদের স্পর্শ করলো। রবি আর নন্দন চিৎকার করে পালানোর চেষ্টা করলো, কিন্তু মনে হচ্ছিল যেন তাদের পা মাটির মধ্যে গেঁথে দিয়েছে কেউ, কারণ তাদের পা কোনোভাবে নড়ছিলই না। হঠাৎ করে তারা দেখলো এক ছায়ামূর্তি, লম্বা আর অস্বাভাবিক রূপের, তাদের দিকে এগিয়ে আসছে। এটাই সেই পিশাচ। পিশাচটি বলল, তোমরা এসেছো আমার রাজ্যে। আমি অনেক বছর ধরে একা, এখন তোমাদেরও আমার সাথেই থাকতে হবে। পিশাচের গলার আওয়াজে কাঁপতে কাঁপতে রবি বলল, আমরা কিছু চাই না, শুধু আমাদেরকে যেতে দিন। আমরা ভুল করে চলে এসেছি এখানে, প্লিজ আমাদেরকে যেতে দিন। কিন্তু এ তো পিশাচ, পিশাচ তো পিশাচই হয়। পিশাচের মনে কোনো মায়া দয়া কাজ করে না। কিন্তু তাই ওই পিশাচ তাদের ছাড়ল না। ধীরে ধীরে ঘরের ভেতরের অন্ধকার আরও যেন গাঢ় হতে লাগলো। আর সেই অন্ধকারের মধ্যে পিশাচের চেহারা আরও ভয়ানক লাগতে লাগলো। এখন কেউ আর জানে না রবি আর নন্দন কোথায়, কারণ তারা আর ফিরে আসেনি। আর সেই দিন থেকে ওই গ্রামে শোনা যায়, রাতে কেউ ওই পুরনো বাড়ির কাছে গেলে তাদের আর ফেরা হয় না। এর আগেও জানতো, কিন্তু এবার আর সবাই স্ট্রিক্টলি হয়ে গেল যে আজ যেন কেউ না যায় ওখানে। কারণ পিশাচ তার নতুন সঙ্গীদের খুঁজছে। ওর নতুন সঙ্গী, ও একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে, তাই ওর নতুন মানুষদেরকে ওর রাজ্যে নিয়ে যাচ্ছে আর ওখানে বন্দি বানিয়ে রাখছে, কি মেরে ফেলছে সেটা কেউ জানে না। গ্রামের লোকেরা রবি আর নন্দনের কথা ভুলতে পারছিল না। ইভেনচুয়ালি তাদের পরিবারও অপেক্ষা করতে লাগলো যে যদি কোনোদিন কোনো একটা মিরাকেল হয়ে যায়, তাদের ছেলেরা ফিরে আসে। কিন্তু তারাও অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর এদের দুজনকে রেস্কিউ করার জন্য আরও কয়েকজনের টিমকে ওখানে পাঠানো হয়, কিন্তু তারা ওখানে গিয়ে হারিয়ে যায়। তারাও আর ফিরে আসেনি। এরপর গ্রামে আর কেউ সাহস করে সেই ভিতরে বাড়ির দিকে পা বাড়ায়নি। ভয় আর আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। রাত হলেই সবাই দরজা জানলা বন্ধ করে দেয়, যেন পিশাচ তাদের বাড়িতে না আসে। কিন্তু তখনই গ্রামের এক বৃদ্ধ সাধু বাবা, যিনি ধ্যান করতেন, খুব গ্রামের বাইরে থাকতেন, যিনি অনেক বছর ধরে গুহার মধ্যে ধ্যান করতেন, তিনি সব কিছু শুনে নিশ্চুপ ছিলেন।
একদিন সকালে তিনি এই গ্রামে এলেন। তার মুখে ছিল এক রহস্যময় প্রশান্তি। গ্রামের মানুষরা তাকে ঘিরে ধরল, কারণ তিনি আগে এখানে থাকতেন এবং তার অনেক নামডাক ছিল এসব ব্যাপারে। তারা জানতে চাইল পিশাচের আসল সত্যতা কি। সাধু বাবা সবাইকে বললেন, পিশাচ কোনো সাধারণ আত্মা নয়, সে এক অভিশপ্ত, যাকে মুক্তি দিতে হবে। তাকে যদি মুক্তি না দেওয়া হয়, সে এরকম মানুষদেরকে কিডন্যাপ করে নেবে এবং তাদেরকে বন্দি বানিয়ে নেবে, ইভেন যদি তাদেরকে মেরে ফেলতেও পারে। এটা জানা নেই কারণ সে পিশাচ কতটা রাগী। সাধু বাবা আরও বললেন, আমি জানি পিশাচের অভিশাপ ভাঙার উপায় আছে। আমি তার জন্যই পাহাড়ের গুহাতে ধ্যান করছিলাম। কিন্তু তা সফল করতে হলে আমাদেরকে খুব সতর্কতাভাবে এবং প্রপার প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে। যাদের অন্তরে সাহস আর বিশ্বাস আছে তারাই পারবে এই কাজ করতে। কিন্তু গ্রামের কোনো মানুষেরই সাহস হচ্ছিল না। যুবক ছেলেমেয়েরাও সাহস করতে পারছিল না, মানে সাহস করে এই কাজে এগিয়ে আসতে পারছিল না, কারণ তারা সবাই জানতো পিশাচ খুবই ভয়ানক। কিন্তু গ্রামের এক যুবতী মেয়ে মায়া, নন্দনের ছোট বোন, সিদ্ধান্ত নিল সে তার ভাইকে খুঁজে বের করবেই। তার মনে হচ্ছিল পিশাচের আতঙ্কে শেষ করা তার একমাত্র উপায়, কারণ তার আতঙ্ক শেষ না করলে তার ভাই কোনোদিন ফিরে আসবে না। তার পরিবারের লোকও তাকে মানা করছিল, কারণ একে তো সে মেয়ে, তার উপর সাহসী তো তার কমই হবে। একজন সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তাকে বাঁচাতে তারা দ্বিতীয় সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছিল না। কিন্তু মায়া খুব জেদি, সে তার ভাইকে খুব ভালোবাসত, তাই সে বলল, না, যাই হয়ে যাক না কেন আমি আমার ভাইকে ফিরিয়ে আনবই। মায়া সাধু বাবার পরামর্শ নিল আর তিনি বললেন, তোমাকে গভীর রাতে পিশাচের বাড়িতে যেতে হবে, সঙ্গে নিতে হবে পবিত্র আগুন আর মন্ত্রপুত্র ফুল। পিশাচ যখন তোমার সামনে আসবে তুমি তাকে ভয় না পেয়ে সেই ফুল ছুঁড়ে দেবে, তাতে তার অভিশাপ মুক্তি পাবে। সেই রাতে মায়া পবিত্র আগুন জ্বালিয়ে এবং হাতে সেই মন্ত্রপুত ফুল হাতে নিয়ে রওনা দিল সেই পিশাচের বাড়িতে। সে জানতো সে এক বিপদসংকুল যাত্রা, এখানে তার মৃত্যু ঘটতে পারে বা সেও আগের মতো বন্দী হয়ে যেতে পারে। কিন্তু তার হৃদয়ে ছিল এক উদ্যম সাহস, তার ভাইকে বাঁচানোর সাহস। বাড়ির সামনে পৌঁছে সে একটা লম্বা শ্বাস নিয়ে ভেতরে ঢুকল। চারিদিকে গভীর অন্ধকার, বাতাসে একটা তীব্র গন্ধ ছিল, যেন মৃত কিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মায়া ধীরে ধীরে ঘরের ভেতরে এগোতে লাগলো। হঠাৎ করে একটা শান্ত শীতল বাতাস যার চারিপাশে ঘিরে ধরল, যেমনটা বাকি আগের লোকের সাথে হয়েছিল সেরকম। পিশাচ কিছু সময় পর তার সামনে এলো। তার চোখে একটা তীব্র রক্তিম আভা আর ভয়ঙ্কর হাসি। ঘরে যে কোনায় কোনায় প্রতিফলিত ছিল তার হাসির শব্দ। মায়া পিশাচের সামনে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। মনে সে ভয় পাচ্ছে, কিন্তু তার চোখে দেখে কেউ বুঝতে পারবে না সে ভয় পাচ্ছে। সে মনে সাহস নিয়ে বলল, তুমি আর কাউকে ভয় দেখাতে পারবে না, তোমাকে আমি এখান থেকে তাড়িয়ে ছাড়বো, তুমি মুক্ত হবে এই পিশাচ জীবন থেকে। পিশাচ চিৎকার করে বলল, মুক্তি? কিসের মুক্তি? আমি কোনো মুক্তি চাই না, আমি চাই প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। মায়া ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে ফুল ছুড়ে দিল পিশাচের দিকে। হঠাৎ করেই পিশাচের শরীর থেকে এক ধরনের আলোর ঝলকানি বেরোতে লাগলো আর তার ভয়ঙ্কর চেহারা বদলে যেতে শুরু করলো। যেন মনে হলো তার যে অভিশাপ ছিল সেই পিশাচ তার অভিশাপ ধীরে ধীরে কাটতে থাকলো। পিশাচ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর বলল, আমি চলে যাচ্ছি, আমি আর এখানে থাকতে পারবো না, আমার অভিশাপ মুক্ত হয়েছে এই মন্ত্রপুত ফুলের দ্বারা। আমি একসময় ছিলাম এই গ্রামেরই এক সাধারণ মানুষ, কিন্তু গ্রামের কিছু লোভী আর অহংকার মানুষের কারণে আমি এখানে পিশাচ হয়ে এসেছিলাম। তারা আমাকে নিয়ে কালো জাদু করেছিল, আর সেই কারণে আমার আত্মা এখানে বন্দী হয়ে পড়ে। আজ তোমার হাতে আমার মুক্তি, আমি তোমার কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকব। পিশাচ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। মায়া দেখল ঘরের চারিদিকে ছড়ানো ছায়াগুলোও মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। যাদব ও হরেন সহ গ্রামে যারা হারিয়ে গিয়েছিল তাদের সবাইকে পরের দিন সকালে ওই প্রাসাদের নিচে একটা বেসমেন্ট ছিল, সেই বেসমেন্টে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। কিন্তু তারা সবাই সুস্থ ছিল,
তাদের কারোই মৃত্যু ঘটেনি। পিশাচের অভিশাপ শেষ হলো আর সেই পুরনো বাড়িটা আবার মানুষের মাঝে ফিরে এলো। আজকের পিশাচের কাহিনী এ পর্যন্তই। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।